নমস্কার সকলকে, তোমরা দেখছো সায়নের বকবক। আর হ্যাঁ, আমি সায়ন তোমাদের সামনে আরও একটা নতুন বকবক নিয়ে চলে এলাম। প্রথমে দেখতে পাচ্ছ আমরা স্টেশনে। হ্যাঁ, স্টেশন কেন চলে গেছিলাম এই দেখো, আমরা চলে গেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর হ্যাঁ, এই ব্লগটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কেননা পরস্পর এতগুলো জায়গায় ঘুরতে গেছি যে কি বলবো, সবই আস্তে আস্তে দেখাবো তোমাদের। প্রথম প্যান্ডেলে একটু পরে গিয়ে আরেকটা প্যান্ডেলেই ভোগ দিচ্ছিল, তো সেখান থেকে আমরা খেয়ে নিলাম। এরপরেই দেখতে দেখতে দুপুর থেকে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতে পারলাম না। তো দেখো আলোকসজ্জা কত সুন্দর, আর এই প্যান্ডেলটা দেখছো দারুণ লাগছিল, আর এখানে মাকেও অপূর্ব লাগছিল। আরও অনেক ব্লগ আসছে, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। জানি একটু লেট হয়ে গেছে এডিট করতে, কিন্তু একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। এই দেখো তারপরে অরুণ আইসক্রিম, আইসক্রিম তো জাস্ট দারুণ লাগে। এরপরে আলোকসজ্জা দেখেছো অপূর্ব, আর তার মাঝখানে যে এত ভিড় হয়েছিল কি বলবো তোমাদের। আমরা গেছিলাম নবমীর দিন। তো এরপরে এই ভ্লগটা তোমাদের সাথে এখানেই শেয়ার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি একা কেন ঘুরবো, তোমরাও ঘোরো। আর এরপরে ছবি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। এত ঘুরেছি, খিদে তো পাবেই, তাই ডমিনোসে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এইখানে খাওয়া দাওয়া করার পরে চলে গেছিলাম সোজা স্টেশনে, বাড়ি যেতে হবে তো। আর দেখছো স্টেশন গিয়ে দেখি আরে বাপ রে বাপ, মাথায় হাত, এত ভিড়, তার জন্য স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ যদি এখানে ঠেলাঠেলি হয় স্টেশনেও কিছু মানুষ পড়ে যেতে পারে, তাই স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অনেকটা পরে খুলেছিল স্টেশন, তখন আমরা স্টেশনে গেছিলাম। তো তোমরা এখানে ভিড়টা জাস্ট দেখে নাও, বাপ রে বাপ। এরপরে অনেক ধাক্কাধাক্কি করে আলটিমেটলি বাড়ি ফিরলাম। তো দেখতে পাচ্ছ যেখানেই যায় না কেন এই বাড়িতে এসেই শান্তি। তো দেখো এখানেই ব্লগটা এন্ড করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ব্লগ নিয়ে আসছি।